হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু এবং সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কিছুটা কমেছে। তবে ক্যালিফোর্নিয়ার অনেক বাসিন্দার দাবি তারা এখনও উচ্চ জ্বালানি মূল্যের চাপ থেকে মুক্তি পাননি। আমার মনে হয় এতে কিছুটা সহায়তা হবে, যেহেতু মধ্যপ্রাচ্যের কোনো কোনো অংশে এখন শান্তি বিরাজ করছে, তবে পরিস্থিতিটা বেশ কঠিন। লস অ্যাঞ্জেলেসের একটি পেট্রোল স্টেশনে সরজমিনে দেখা যায় জ্বালানি নিতে দীর্ঘ সারিতে অপেক্ষা করেছে অসংখ্য যানবাহন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ইরানের সঙ্গে সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্নের প্রভাব তাদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। আমাকে এখন খরচের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে। গাড়ি জোরে চালিয়ে আগের মতো আর আনন্দ করতে পারি না। তবে হ্যাঁ, আগে গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করতে প্রায় $60 লাগতো, আর এখন খরচ পড়ে $70 থেকে $90 মতো। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণার পর দেশ জুড়ে জ্বালানির গড় দাম কিছুটা কমেছে। এর তথ্য অনুযায়ী সাধারণ মানের পেট্রোলের জাতীয় গড় মূল্য মার্চের পর প্রথমবারের মতো গ্যালন প্রতি $4 নিচে নেমে $3.999 দাঁড়িয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার জ্বালানির দাম এখনও জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। গেল এক সপ্তাহে সেখানে গড়ে 16 সেন্ট কমে গ্যালন প্রতি $5.64 নেমে এলেও বাসিন্দাদের মতে এই মূল্য এখনও তাদের জন্য বড় ধরনের আর্থিক চাপের কারণ হয়ে রয়েছে। আমি দাম কমার কোনো লক্ষণই দেখছি না। গ্যালন প্রতি $6.23 একদমই সস্তা নয়। আমার জানা মতে ক্যালিফোর্নিয়ায় তেলের দাম সবচেয়ে বেশি।